দেশের পরিস্থিতি বেশি ভালো না, বেশি ভালো না। মনে করতেছেন খুব শান্তিতে আছেন, শান্তিতে থাকতে পারবেন না। লেখা রাখেন প্রতিটা কথা। 50 বছরের রেকর্ড ভেঙে দিল। 96% মুসলমানের দেশে, যেখানে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়, সেই দেশে 21 বছর থেকে মদ খাওয়া একেবারে জায়েজ কইরা দিছে। মদ খাওয়া একেবারে জায়েজ কইরা দিছে। মদ খাওয়া একেবারে জায়েজ কইরা দিছে। কল্পনা করছেন জীবনে বাংলার জমিনে মদ পান করা 21 বছর থেকে আপনাকে অনুমতি দেওয়া হয়েছে, আপনি ওপেন খাইতে পারবেন। এখন যে আপনারা প্রতিবাদ করতেছেন না, কে প্রতিবাদ করব? প্রতিবাদ যারা করত তারা তো আর নাই, গলার কণ্ঠ তো নিস্তব্ধ। আমি যদি প্রতিবাদ করতে চাই আমার কণ্ঠ নিস্তব্ধ হয়ে যাবে। এইভাবে মানুষ ভয়ে ভয়ে আর কথা বলবে না। এক সময় দেখা যাবে জেনা বেবিচারও রাস্তাঘাটে হবে। মুখ বন্ধ রাখেন, বেশি দিন না। যেটা হইল 10 বছর পরে, এটা হবে 1 বছরের ভিতরে। মদ পান 21 বছরের ছেলে আপনার সামনে মদ পান করবে, ডেম কি আর, কারণ অনুমতি আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। গেল না, নাউজুবিল্লাহ হনার বইলে লাভ নাই, আইন ফাঁস হয়ে গেছে। কথা বুঝতেছে? একটা আন্দোলন হয়েছে নাই, আমরা সবাই চুপ। কেন আন্দোলন করবো? আন্দোলন করতে গেলে তুই পরের দিন আমরা নাই। এই ভয়ে মানুষ আতঙ্কে আছে। আর এই সুযোগে যত হারাম কাজ, যত বেবিচার আছে, সব সমাজে সমানে চালু করবে। গভীর এক ষড়যন্ত্রের মাঝখানে আমরা আছি। মুসলমান চোখ কান খোলা রাখতে হবে। শুধু তসবিহ জপলি মুসলমান হওয়া যায় না, শুধু পাগড়ি মাথা দিলেই মুসলমান হওয়া যায় না, শুধু সুন্নতি লেবাস পরলেই জান্নাতের আশা করা যায় না। এখানেই আপনার মুসলমানিত্ব শেষ না, আরো কাজ আছে। সাহাবায়ে কেরামরা যদি টুপি আর দাড়ি পরতো, তসবিহ টিপতো, মসজিদে গিয়ে নামাজ পড়তো, বেঈমানরা মারতো না। এখানে তার কোনো কাজ করে না, কিন্তু আরো কাজ করছে দেখি তাদের উপর আক্রমণ করত। কথা বুঝতেছে? চোখ কান খোলা রাখেন। আমরা মনে করতেছি টুপি একটা লাগাইছি, পাগড়ি একটা লাগাইছি, তাসবিহ একটা লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছি, আর জান্নাতের সব গেট খুলে গেছে গা। বিষয়টা এরকম? এত সোজা ডাইলে ছেলে খিচুড়ি করলে তো জান্নাত পাওয়া যেত, তো সার ছিল। সবসময় খালি পাগড়ি মাথাত না, মাথায় ভাবতে হয়। পরিস্থিতি যখন দেখবেন উল্টা পাল্টা, ইসলামের উপরে যদি আঘাত আসে, কেউ যদি আমার ইসলামকে নিয়ে কটাক্ষ করে, কেউ যদি আমার কোরআনের আইনের উপরে যদি কেউ কথা বলে, গায়ে পড়া যদি বারবার আমাদের সাথে ঝগড়া করতে চায়, এর দাঁত ভাঙ্গা জবাব হবে মাথার পাগড়ি খুলে মাথায় বেঁধে দিতে। জবাব দিতে হবে। জবাব যদি ঠিক মতো না দেওয়া হয়, তাহলে গায়ে পড়া ঝগড়া করতে থাকবে। কথা বুঝতেছেন?